আপনি কি কখনো সন্ধ্যার পর তুলসী গাছ ছুঁয়েছেন? জানেন কি, হিন্দু শাস্ত্রে এই একটি কাজকে কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে। তুলসী গাছ শুধু একটি গাছ নয়, তিনি লক্ষ্মীরূপা ও বিষ্ণুপ্রিয়া। রাতে তুলসী গাছ স্পর্শ করলে কি হয়, কেন নিষেধ, আর কিভাবে করলে দোষ কাটে, সবকিছু শাস্ত্রের কথা অনুযায়ী আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। নমস্কার বন্ধুরা, সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। তুলসী গাছকে কেবল একটি উদ্ভিদ নয়, দেবীর রূপ হিসেবে মানা হয়। শাস্ত্র অনুযায়ী তুলসী হলেন দেবী লক্ষ্মীর অংশ এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যেখানে তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং যমদূত প্রবেশ করতে পারে না এবং সেই গৃহ সর্বদা পবিত্র থাকে। তুলসী গাছ ঘরে থাকলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে। তুলসী পূজার মাহাত্ম্য এতটাই বেশি যে বলা হয়, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। তুলসী পাতা স্পর্শ করলেই বহু পাপ ক্ষয় হয় এবং জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। শাস্ত্রে উল্লেখ আছে, প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিলে এবং প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং পরিবারে আর্থিক স্থিতি বজায় থাকে। কিন্তু এই পবিত্রতার কারণেই তুলসী গাছের জন্য কিছু কঠোর নিয়মও শাস্ত্রে নির্ধারিত হয়েছে। সূর্যাস্তের পর তুলসী গাছ স্পর্শ করা নিষিদ্ধ, একথা পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী রাত্রিকাল দেবতাদের বিশ্রামের সময় এবং এই সময় তুলসী গাছ স্পর্শ করলে পুণ্য ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। রাতকে তামসিক সময়ও বলা হয়। এই সময় তুলসী গাছ ছোঁয়া, পাতা তোলা বা জল দেওয়া শাস্ত্রসম্মত নয়। বিশ্বাস করা হয়, এর ফলে মানসিক অশান্তি, পড়াশোনায় বাধা, আর্থিক সমস্যার সূচনা এবং পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রাতে তুলসী পাতা তোলা গুরুতর দোষ হিসেবে ধরা হয়, কারণ তুলসীকে জীবন্ত দেবীর রূপ ধরা হয়। অনেক মানুষ অজান্তেই সন্ধ্যার পর তুলসী গাছে জল দেন বা পাতা তুলতে যান, যা শাস্ত্র মতে অনুচিত। তাই নিয়ম হলো, তুলসীতে জল দেওয়া, প্রদীপ জ্বালানো এবং পাতা তোলা সবই সূর্যাস্তের আগেই সম্পন্ন করা উচিত। এতে দেবীর কৃপা বজায় থাকে এবং কোনো অশুভ ফল ভোগ করতে হয় না। তবে শাস্ত্র এটাও বলে যে, যদি কোনো বিশেষ পূজা বা চিকিৎসার কারণে রাতে তুলসী পাতা প্রয়োজন হয়, তাহলে দিনের বেলাতেই পাতা তুলে রেখে তা রাতে ব্যবহার করা যেতে পারে, এতে কোনো দোষ হয় না। এছাড়া রাতে তুলসী গাছের কাছে গিয়ে স্পর্শ না করে দূর থেকে প্রণাম করা যায় এবং জপ করা যায়। সবশেষে বলা যায়, তুলসী গাছ আমাদের ঘরে শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিক শক্তির প্রতীক। তুলসীর মাহাত্ম্য বোঝার অর্থই হলো তার প্রতি সম্মান ও শাস্ত্রসম্মত আচরণ করা। নিয়ম মেনে তুলসী পূজা করলে ঘরে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকে। এটাই শাস্ত্রের মূল শিক্ষা। শাস্ত্র আমাদের ভয় দেখানোর জন্য নয়, সঠিক পথে চালানোর জন্য। অজান্তে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু জানার পর সেই ভুল সংশোধন করাই ধর্ম। তুলসী গাছের প্রতি শ্রদ্ধা রাখুন, শাস্ত্রের নিয়ম মেনে চলুন, দেখবেন ঘরে শান্তি, সুস্থতা আর শুভ শক্তি বজায় থাকবে। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ছোট্ট তথ্য অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। এমনই শাস্ত্রের গোপন কথা জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টা চিহ্নটি চাপতে ভুলবেন না। জয় শ্রী বিষ্ণু।